নতুন একটা মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে লুৎফুর হাসানের লেখা এবং সুরে, আর আমজাদ হুসাইন ইয়েটা করেছে, মিউজিকটা করেছে। বেসিক্যালি এই গানটা আসলে আমি দুইটা টেকে গানটা করেছিলাম এবং আমার একটা স্বপ্ন ছিল, যেহেতু গান করার সময় অনেক সময় বিভিন্ন প্লাগিংস ইউজ করা হয়, অনেক সময় অটোটিউন ইউজ করা হয়। আমি অটোটিউনের বিপক্ষে থাকার কারণে এই গানটা করার পরে আমি দেখলাম যে আমি অটোটিউন কাজ করবো না, এখানে অটোটিউন দেবো না, কোনো প্লাগিংস ইউজ করবো না ভয়েসে। তো ওই গানটা করার পরে আমি যখন দুইটা টেকে পুরো গান সম্পূর্ণ গানটা দিয়ে দিই, তারপর চিন্তা করেছি যে এত সুন্দর একটা জিনিস করলাম, একটা ইতিহাস থাকা দরকার। সেজন্য আসলে একটা মিউজিক ভিডিও প্ল্যান করি। তানজিম মিশু এবং অন্তু ভাই দুজন মিলে আমাকে হেল্প করেছে। তানজিম মিশু তো তার পরিকল্পনাটা জানালো, তার একটা মেসেজ দেওয়ার জন্য করেছে। কারণ কি, মিউজিক ভিডিওটা কিছু কাজ থাকবে যেখানে এই কাজগুলো আরও মানুষকে, যারা মিউজিক ভিডিও করে তাদেরকে ইন্সপিরেশন করবে। কারণ এক জীবন গান দিয়ে মানুষকে যেমন আমি মিউজিক ভিডিওর জন্য ইন্সপিরেশন করেছি, বাংলাদেশেও কিছু ভালো কাজ হয়, ঠিক এই ভিডিওর মধ্যেও কিছু কাজ করেছে তানজিম মিশু, অসাধারণ কিছু কাজ করেছে। সঙ্গে তাদেরকে হেল্প করেছে অন্তু করিম এবং হিমি। তো এই তাদের তিনজনের এবং আমার এবং সঙ্গে লুৎফুর ভাই এবং হাসানের আমজাদ ভাইয়ের একটা কেমিস্ট্রি এখানে কাজ করেছে। আমার মনে হয় এই লেখাগুলো খুব সমসাময়িক। সেখানে মোবাইল ফোনের ইউজ হয়েছে, মেসেজের ইউজ হয়েছে, তারপরে চায়ের কাপের ইউজ হয়েছে। তো আমাদের নিত্যদিনের কয়েকটার সঙ্গে হচ্ছে মোবাইল ফোন, মেসেজ এবং চায়ের কাপ, এ মনে হয় খুব নিত্যদিনের সঙ্গে। তার সঙ্গে কিছু কিছু কাহিনী, কিছু ভালোবাসার গল্প যদি জড়িয়ে দেওয়া হয়, এটা অনেক কিছু বড় কিছু হয়ে যায়। এই জন্য আমার মনে হচ্ছে এই গানটা খুব ভালো, আপনাদের দেখলে ভালো লাগে। আসলে ভিউটা আমি খুব একটা কেমন দিনে আমার লাগে, আসলে ইউটিউবের কিছু ব্যাপার আছে, পোস্ট এবং অন্যান্য জিনিস। তো আমি বললাম এগুলো না করে আমরা এটা ছেড়ে দেবো, ইউটিউবের মধ্যে যারা দেখতে চায় তারা দেখবে, যাদের ভালো লাগবে। আসলে কেউ জানে না এটা আমি গানটা শুরু করেছি আমি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, আমার খুব প্রিয় একজন মানুষ আছে, কবির বকুল ভাই, খুবই প্রিয় একটা মানুষ। আর বাংলাদেশের মানে লিরিক্স এবং লেখনের যার হাত দিয়ে অনেকগুলা হিট সং যাকে বলে এবং পরিচিত গান যাকে আমি বলি, এবং মানে খুবই মানে মানে যে কিনা বাংলাদেশের অনেকগুলা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে লেখনের মধ্য দিয়ে, সে মানুষটার গান লিখতে এবং গাইতে নিজেকে একটু অন্যরকম অনুভব করি। সেই বকুল ভাইয়ের একটা গান আমি করেছি, কেউ জানে না। আমি আর ফাহমিদা নবী এটা ভয়েস দিয়েছিলাম, আর সুরটা আমার করা ছিল, আর রাফি মিউজিক করেছিল এটাতে। মোটামুটি হ্যাঁ, সব জায়গায় মোটামুটি একটু মোটামুটি মানুষের একটা ইয়ে পাচ্ছি। মানুষ গান পছন্দ করে, তো মানুষ যারা গান পছন্দ করে তাদেরই ভালো লাগবে। এই গানটা প্রকাশ পেয়েছে জিসান মাল্টিমিডিয়া থেকে। আর এই জন্য অবশ্যই আমার ভাই জিয়াকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। ও কষ্ট করে সব কিছু করে গানটার জন্য ও অনেক খাটাখাটি করছে, এই জন্য ধন্যবাদ জিয়াকে। আর নেক্সট গানটা হচ্ছে কি, আসলে গানটা করেছিলাম আসলে একটা সিনেমার জন্য। তো সামহাও সিনেমার সঙ্গে অনেক কিছু দরকার পড়ে, সেটা আমি যেহেতু খুব বেশি প্রফেশনাল না মানে গানের দিক দিয়ে, ওটা করতে গিয়ে অনেক সময় আমার সিনেমার সঙ্গে আসলে আমার সঙ্গে যাচ্ছে না। তো মানে কারণ সিনেমার মধ্যে হচ্ছে কি, একটা জীবন্ত রূপ তৈরি করে, সেখান থেকে একটা গান হয়, সে গানের সঙ্গে কথার সঙ্গে তাদের কাহিনীর সঙ্গে অনেক সময় একটু কন্ট্রাডিকশন লাগে, একটু কাটতে হয়, ঘটতে হয়। আমি আবার সময় দিতে পারছি না। তো এই সময় দিতে না পেরে আমি বললাম যে ভাই, আমি আর তো পারছি না, এই গানটা আমি না হয় একটু কোথাও প্রকাশ করে দিই। তো আমাকে জিয়াউদ্দিন আলম একটা বিশাল হেল্প করেছে যাতে ওই গানটা একটু প্রকাশ পায়। কারণ কি, আসলে সিনেমার মধ্যে অনেক গান করা হয়, কিন্তু অনেকজনের প্রকাশ পায় না গানটা। কারণ কি, সিনেমা তো আসলে এমন একটা জিনিস, ওটা স্টার্ট হয়, ওটা করতে একটু সময় লাগে, অনেক সময় অনেক দিন ধরে পড়ে থাকে। কেউ যদি ডাইরেক্টর সাহেব বিদেশে চলে যান অথবা প্রডিউসার বিদেশে চলে যান, তখন আবার অনেক দিন পরে আসে। সেই জন্য অনেক সময় অনেক গান ধামাচামা পড়ে যায়, আবার কিছুদিন পরে সেই গানটা আবার প্রকাশ হয়। আমারটা ওরকম, সিনেমার জন্য তৈরি করেছিলাম, এখন এই গানটা আমি জিসান মাল্টিমিডিয়া দিয়েছি। আপনাদের অনেক ভালো লাগবে, আর ঢংটা পুরাটাই সিনেমা। আর নতুন বছরে আমাদের তো একটা ব্যান্ড আছে। তো আমার একটা নিজের একটা আইডিওলজি বলে ব্যান্ড, আইডিওলজিতে আমার সবসময় কাজ করে ব্যান্ড নিয়ে। পৃথিবীর বড় বড় ব্যান্ডগুলো যখন বড় বড় কনসার্টের মধ্যে গান করে না, আমার গানের যে একটা মানে গানের যে একটা মন আছে, আমার গানের যে একটা হৃদয় আছে, তো ওই আলাদা একটা সত্তা যখন জেগে ওঠে না, তখন খুব ইচ্ছে করে একটা ভালো একটা ব্যান্ড হবে। তো ব্যান্ডটা আমাদের দূরবীন ব্যান্ডটা প্রায় 15 বছর হয়ে গেছে। সেই ব্যান্ডটার যদি
কোনো অ্যালবাম না হয় তাহলে তো মনকে সান্ত্বনা দিতে পারবো না। সেজন্য আগামী বছরটা আমি ব্যান্ডের জন্য রেখেছি, ব্যান্ডের কিছু ভালো ভালো গান আসবে। 71 এটা একটা আমার জন্য একটা বিশাল একটা মানে শিহরণ জাগানো একটা ব্যাপার। 71টা ব্যান্ড নিয়ে একটা অ্যালবাম করা, সেটা একটা শিহরণ বলতে পারি। কারণ কি, আমি কেমনে করেছি সেই কথাটা যখন নিজেকে জিজ্ঞেস করে তখন আমার শিহরিত হয়ে। কারণ এই কাজটা করতে গিয়ে দীর্ঘ 3 বছর আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ঘুরেছি। ট্রেনে করে গেছি, বাসে করে গেছি, ফ্লাইটে করে গেছি, কিছু কিছু জায়গার মধ্যে দৌড়াইতে দৌড়াইতে গেছি, সাইকেল চালিয়ে গেছি, রিক্সা করে গেছি, মাইলের পর মাইল। এখন যখন এগুলো মনে পড়ে না, নিজের শিহরণ অনুভূত হয় কেমনে সম্ভব। কারণ বাংলাদেশে আমাদেরকে আমি যখন বলি, বাংলাদেশ থেকে আমরা কালেক্ট করেছিলাম প্রায় 332টা মতো ব্যান্ডের নাম পেয়েছিলাম। সেখান থেকে আমাকে গান দিয়েছে টোটাল 128টা। সেখান থেকে আরও অনেকগুলো গান বাদ রেখে আমি 71টা গান নিয়েছি। তো এই যে প্রতিটা জেলায় গিয়ে ব্যান্ডের সঙ্গে বসা, ওদের সঙ্গে গান সম্পর্কে আলাপ করা, আমার মনে হয় বাংলাদেশের মানে বিশাল একটা এক্সপেরিয়েন্স আমার। সেজন্য মিউজিশিয়ানদের যখন দেখি না, নিজে থেকে হাত বাড়িয়ে দিই, চিনি না চিনি, নিজে থেকে একটা হাত বাড়িয়ে দিই, ভাই কেমন আছেন বলে একটা হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিই। আসলে আমি অনেকজনকে চিনি না, কিন্তু হাত বাড়িয়ে দিই যখন বলো আমি মিউজিশিয়ান। আমার একটা মুখে একটা হাসি নিয়ে আসি সুন্দর, আর ওর দিকে হাতটা বাড়িয়ে দিই। কেন, মিউজিশিয়ানরা যে কত কষ্ট করে সেটা আমি 71টা করতে গিয়ে দেখেছি। কত কষ্টের। একটা ছেলে গিটার বাজাচ্ছে অনেক দিন ধরে, সে কোনোদিন একটা স্টুডিওতে দিতে পারেন, টেক দিতে পারে না। তাকে যখন বললাম আপনি কিন্তু স্টুডিওতে টেক দিবেন, সে 2 দিন ভালো করে খাইতে পারে না তার অস্থিরতার কারণে, কিন্তু সে ভালো গিটার বাজাইতে জানে। এগুলো বিশাল কষ্ট এক একজন মিউজিশিয়ানের। তো ওই রকম অনেকগুলো মিউজিশিয়ান পেয়েছি, যে কারণে আমি মিউজিশিয়ানের মুখ দেখলে, চোখ দেখলে বলতে পারি ওরা কত বড় মাপের মানুষ। মিউজিশিয়ানরা মানে এত বড় মাপের মানুষগুলোকে আমরা অনেক সময় সম্মান করতে পারি না, অনেক সময় তাচ্ছিল্য বোধ করি। সেজন্য আমার কাছে শিহরণ মনে হয় যখন, হয়তো অনেকে বুঝবে না, আমার এই কাজটা করতে গিয়ে যারা দেখেছে তারাই বুঝবে 71টা ব্যান্ড নিয়ে কাজ করতে কত কষ্ট হয়েছে। কিন্তু 71টা অ্যালবাম নিয়ে হাতে নিয়ে কেউ বুঝবে না এটা যে কত কষ্টের অ্যালবাম। তো সেজন্য আপনারা যারা 71 অ্যালবামটা পান নাই, বিভিন্ন জায়গায় আছে, অনলাইনে আছে, আপনারা শুনে নেবেন। একটা গান করেছি আমাদের 71 নিয়ে, আমাদের 71 যেটা আছে, বাংলাদেশের সৌন্দর্যটাকে তুলে ধরেছি। তারপরে বাংলাদেশের 71টাকে সৌন্দর্যের ভিতরে আমি জাস্ট তৈরি করে নিয়েছি। এই গানের ভিতরে আমারই লেখা, আমারই সুর করা, আর সমস্ত সঙ্গীত আয়োজন ছিল দূরবীন ব্যান্ড। না, 71-এর আসলে যখন অনেক সময় গান করতে যাই একটু সমস্যা তো হয়, আবার যখন মিউজিক ভিডিও করতে যাই একটু সমস্যার মধ্যে পড়ি। কারণ কি, মানুষ তো বুঝে না এটা দেশের জন্য আমরা মিউজিক ভিডিও করছি। তো সেগুলো তো প্রবলেম সলভ হয়ে যায় যখন দেখি যে এটা দেশের গান, আমাদের মনে কষ্ট নয়, কিন্তু সে তো বুঝছে না এটা দেশের গান। তো আমার ব্যান্ডের শুধুমাত্র গান আছে 7টা দেশের গান আছে, ব্যান্ড ছাড়াও আমাদের আবার দেশের গান আছে। তো মানে যেই সমস্ত জিনিসগুলো আছে, 7টা গান করা দেশের গান, আবার মিউজিক ভিডিও করা, 4টি গানই কথা না। এবং এটা দেশের প্রতি যদি দরদ না থাকে, এই কাজটা করা অনেক কঠিন। তো দেশের জন্য দেশের গান করা অনেক সুখের বিষয়। ধন্যবাদ। দূরবীনের মধ্যে এখন নতুন লাইন আপে আছে, গিটারের মধ্যে আছে জয় আর হৃদয়, আর আমার সঙ্গে তো আইব আছেই ভোকালে, আর বেইসে হচ্ছে শাওন, আর ড্রামারের শিশির, আর আমাদের কম্পোজিশন প্লাস কিবোর্ডটা বাজানোর জন্য আমাদের রেজওয়ান শেখ ইজ ওয়ান অফ দ্য বেস্ট কম্পোজার অনলি ইন বাংলাদেশ, বিকজ সে মিউজিকটা বুঝে। আর একটা ব্যাপার হচ্ছে কি, তাকে তো আমি খুব কাছে থেকে এবং যখন মিউজিক স্টার্ট করে তখন থেকে দেখেছি, সে আসলে বেসিক্যালি অরিজিনটা হচ্ছে কি তার মানে রেসপেক্টিভ মানে রেসপেক্ট করার জন্য যেই ইয়াটা আছে, এই জায়গাটা আছে, ওটা হচ্ছে ব্যান্ড। তো যখন আমি তাকে অনুরোধ করলাম, সে সাথে সাথে রাজি হয়ে যায় এবং খুবই এনজয় করছে ব্যান্ডের। নতুনদের উদ্দেশ্যে আসলে বাংলা গান যদি ভালোবাসেন তাহলে গানের প্রতি তার আকৃষ্টতা আসবে। আর বাংলাদেশের গানকে আপনি ভালোবাসুন, এখানে অনেক রস আছে, সেই রস থেকে আপনি কিছু বানাতে চেষ্টা করুন। আপনি যদি মিউজিশিয়ান হন, কম্পোজার হন, লিরিসিস্ট হন, এবং
টিউনিস্ট হন অথবা সুরকার হন, তাহলে বাংলাদেশের গান থেকে রস নিয়ে আপনি কিছু নতুন তৈরি করতে পারেন।